এরে আল্লাহর বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলেও জীবনভর বুঝবে না রে বাবা। ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে না রে বাবা। আম্মা জান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল। খানার প্লেট নিয়ে বসছেন, খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে। সারা দিন আম্মাজান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মাজানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মাজানের চিৎকারের আওয়াজ, আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র 12টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মাজানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে, এত চিৎকারের আওয়াজ। আমার দাদি, আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারে না। আম্মাজান এক পর্যায়ে নিরুপায় নিজের মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে। আব্বাজানকে গোপনে ডাইকা আমার দাদি নানিরে কয়, চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন। আম্মাজান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, স্বামী, আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বাজান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় 7 আসমানের বোঝা চেপে আসছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশকে রক্ষা করবে। নবীর মনে কষ্ট, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানোনি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমক হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহর শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বোঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ, হসপিটালে কে নিবে? কিন্তু মেয়ে যখন শুনে, খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে, আমি আর ঘরে থাকবো না। বাবায় কই? বলে হসপিটালে। কয়, দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়ে দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো
তো সি সি কইয়া বেনামাজিরে তাড়ায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়, ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো